সূরা আল মুলকের আলোকে সেই ভয়ঙ্কর রাত্রি, যে রাত্রির পর কোনো ভোর নেই। নিভে যাওয়া আলোর পরে একদিন এই পৃথিবীর সব আলো নিভে যাবে। সূর্য হবে থমথমে, পাথর হয়ে যাবে এক টুকরো লাল গোলক, আর তারাগুলো খসে পড়বে আকাশ থেকে ঝরে পড়া ফুলের পাপড়ির মতো। এই বিশাল পৃথিবী কাঁপতে কাঁপতে হয়ে যাবে এক শূন্য ধ্বংসস্তূপ, একটি অনন্ত নীরবতার গহ্বরে হারিয়ে যাওয়া এক স্মৃতিবিজড়িত গ্রহ। কিন্তু ঠিক তখনই শুরু হবে আসল জীবন, চিরস্থায়ী আখিরাতের জীবন। সেই জীবন যার শুরু আছে কিন্তু শেষ নেই। সেই জীবন যেখানে দিন নেই, রাত নেই, সময়ের চাকা থেমে যাবে চিরকালের জন্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর প্রথম রাত্রিটি কতটা দীর্ঘ হতে পারে? যে রাত্রির পর আর কোনো ভোর নেই, যে রাত্রিতে আপনি একা, আপনার ভালো মন্দ কাজ ছাড়া আর কোনো সঙ্গী নেই। আপনার চোখ বন্ধ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আপনার কান বন্ধ কিন্তু আপনি শুনতে পাচ্ছেন, আপনার মুখ বন্ধ কিন্তু আপনি কথা বলতে পারবেন। সেই রাত্রির নাম কবর। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি সেখান থেকে নাজাত পাবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ হবে, আর যে ব্যক্তি সেখান থেকে নাজাত না পাবে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরও কঠিন হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2308 এবং ইবনে মাজাহ হাদিস নম্বর 4267। ভাবুন তো, এই প্রথম মঞ্জিলটাই যদি হয় এত ভয়ঙ্কর, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো কতটা কঠিন হবে? প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য রইল সুস্থতা, শান্তি আর নূরের দোয়া। এসেছে রহমতের মাস, পবিত্র মাহে রমজান, ক্ষমা আর করুণার বার্তা নিয়ে। আল্লাহ আমাদের জীবনকে করুন পবিত্র আর অন্তরকে করুন আলোকিত। যদি এই ভিডিওটি আপনার অন্তরকে সামান্য স্পর্শ করে, তাহলে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর এমন আরও কুরআন হাদিস ভিত্তিক আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি ক্লিক হতে পারে অসংখ্য সওয়াবের অংশীদার। সূরা আল মুলক, সেই সুরক্ষা কবচ, সেই চিরন্তন বার্তা। পবিত্র কুরআনের ৬৭তম সূরা আল মুলক। শব্দটির অর্থ সার্বভৌম কর্তৃত্ব বা রাজত্ব। এই সূরাটিকে হাদিস শরীফে বাধাদানকারী বা সুরক্ষাকারী বলা হয়েছে। কেন এই সূরাকে সুরক্ষাকারী বলা হয়েছে? কারণ এটি তার পাঠককে কবরের আযাব থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে একটি ৩০ আয়াত বিশিষ্ট সূরা আছে যা তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুনানে আবু দাউদ হাদিস ১৪০০, সুনানে তিরমিজি হাদিস ৮৮৯, সুনানে নাসাই আল কুবরা ৭১০, ইবনে মাজাহ হাদিস ৩৭৮৬। তাফসির ইবনে কাসিরে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সূরাটি পাঠকারীকে কবরে গিয়ে বলবে, আমি তোমার বন্ধু, আমি তোমাকে রক্ষা করব। এটি কবরের অন্ধকার দূর করে দেয় এবং পাঠকারীকে মুনকার নাকিরের প্রশ্নের সময় সাহায্য করে। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ ঘোষণা করছেন, বরকতময় তিনি, সর্বময় কর্তৃত্ব যার হাতে, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সূরা মুলক আয়াত ১। তাফসির আত-তাবারিতে এসেছে, এই আয়াতে বরকতময় শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা চিরন্তন, চিরস্থায়ী এবং তার কল্যাণ অফুরন্ত। তার হাতে রয়েছে সকল সৃষ্টির রাজত্ব ও নিয়ন্ত্রণ। তিনি যেমন এই পৃথিবী সৃষ্টি করেছেন, তেমনি তিনি এই পৃথিবী ধ্বংস করবেন। তিনি যেমন জীবন দেন, তেমনি তিনি মৃত্যু দেন। তিনিই একমাত্র ক্ষমতার অধিকারী। তাফসির আল কুরতুবিতে বলা হয়েছে, এই আয়াতের মূল বার্তা হল, আমরা যতই ক্ষমতাশালী হই না কেন, প্রকৃত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে। তাই কবরের সেই ভয়ঙ্কর মুহূর্তে একমাত্র তিনি আমাদের রক্ষা করতে পারেন। তার রাজত্বে কেউ হস্তক্ষেপ করতে পারে না। তার আদেশ ছাড়া একটি পাতাও নড়ে না। কবরের প্রথম প্রশ্ন, মুনকার ও নাকিরের আগমন। আল বারা ইবনে আজিব রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফিরের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছেন।
এই হাদিসটি আমাদের জন্য এক অমূল্য দিক নির্দেশনা। আসুন আমরা মনোযোগ দিয়ে শুনি। তিনি বলেন, যখন কোনো মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় এবং আখেরাতের পথযাত্রী হয়, তখন তার কাছে রহমতের ফেরেশতারা আসেন। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তারা জান্নাতের সুগন্ধি নিয়ে আসেন। মুমিনের রূহ যখন তার দেহ থেকে বের হয়, তখন তা সুগন্ধির মতো ভেসে যায়। কিন্তু যখন তাকে কবরে রাখা হয় এবং সবাই ফিরে যায়, তখন শুরু হয় আসল পরীক্ষা। তার কাছে আসেন দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা ভয়ঙ্কর, চোখ আগুনের মতো লাল, দাঁত বজ্রের মতো শক্ত, কণ্ঠস্বর গর্জনকারী বজ্রের মতো বিকট। তারা মাটি চিরে বেরিয়ে আসেন। তাদের সাথে আছে লোহার তৈরি হাতুড়ি, যা দিয়ে পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করা যাবে। তারা তাকে বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন বান্দা তখন দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে সঠিক পথে ছিল না, তারা তখন হতভম্ব হয়ে পড়বে। বারবার জিজ্ঞেস করা হলেও সে বলবে, হায় হায়, আমি জানি না, আমি লোকদের যা বলতে শুনতাম তাই বলতাম। তখন ফেরেশতারা তাকে বলবেন, তুমি জানতে চাওনি এবং তুমি অনুসরণও করনি। তারপর তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন একটি আঘাত করা হবে যাতে চিৎকার করে ওঠে দূর দূরান্তের সব সৃষ্টি, কিন্তু মানুষ ও জিন ছাড়া কেউ তা শুনতে পাবে না। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 4753। সাহি বুখারি ও মুসলিমের অনুরূপ বর্ণনা রয়েছে। তাফসির আত-তাবারিতে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, কবরের এই প্রশ্নগুলো চূড়ান্ত পরীক্ষা। দুনিয়াতে যারা আল্লাহকে চিনেছে এবং তার আদেশ নিষেধ মেনে চলেছে, তারাই কেবল এই কঠিন মুহূর্তে সঠিক উত্তর দিতে পারবে। তাই আমাদের উচিত এখন থেকেই এই প্রশ্নের উত্তর তৈরি করে রাখা। মৃত্যুর পরে আর সময় নেই। তাফসির আল কুরতুবিতে বলা হয়েছে, এই আয়াতে না দেখে বলতে তিনটি অর্থ বোঝানো হয়েছে। ১. মানুষকে না দেখে অর্থাৎ গোপনে আল্লাহকে ভয় করা। ২. আল্লাহকে না দেখে তার ভয় করা অর্থাৎ তার প্রতি ঈমান আনা। ৩. জান্নাত জাহান্নাম না দেখেই তাদের ভয় করা এবং আশা করা। এই ৩ প্রকার মুমিনের জন্যই রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আয়াত নং ২-এ আল্লাহ বলেছেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তোমাদের পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাবান। সূরা আল মুলক, আয়াত ২। তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্যে। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে ভালো কাজ করে। ভালো কাজ বলতে দীর্ঘায়িত কাজ নয়, বরং বিশুদ্ধ ও সঠিক কাজ। বিশুদ্ধ অর্থাৎ যা শুধু আল্লাহর জন্যে করা হয়, এবং সঠিক অর্থাৎ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করা হয়। কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার কিছু নির্দিষ্ট আমল রয়েছে, যা সাহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসুন সেগুলো বিস্তারিত জেনে নিই। প্রথম ও প্রধান, সূরা আল মুলক নিয়মিত তেলাওয়াত করা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা তাবারাক বা আল মুলক পড়বে, আল্লাহ তার জন্যে কবরের আযাব থেকে রক্ষার ব্যবস্থা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী একটি কবরস্থানের পাশে তাঁবু গেড়েছিলেন। তারা জানতেন না যে সেখানে কবর আছে। হঠাৎ তারা শুনতে পেলেন কেউ সূরা আল মুলক তেলাওয়াত করছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালে তিনি বললেন, এই সূরা কবরের আযাব থেকে রক্ষাকারী। দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুনানে আবু দাউদ, হাদিস 3116। হাদিসটি সাহিহ। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হল, আন্তরিকভাবে বলার অর্থ কি? তিনি বললেন, তা যেন তাকে হারাম কাজ থেকে বিরত রাখে। সাহিহ ইবনে হিব্বান, হাদিস 232। তৃতীয়, সৎ কাজের মাধ্যমে দান সৎকা করা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিকে তার আমল ছাড়া আর কিছুই কবরের আযাব থেকে রক্ষা করতে পারে না। সহিহ মুসলিম, হাদিস 2862। অন্য একটি হাদিসে তিনি বলেছেন, সাদকা কবরের আযাব নিভিয়ে দেয়। সুনানে তিরমিজি, হাদিস 660, হাদিসটি হাসান। চতুর্থ, সন্তানের নেক দোয়া। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস অব্যাহত থাকে: সাদকায়ে জারিয়া, ইলম যা দ্বারা লোকেরা উপকৃত হয়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহি মুসলিম, হাদিস 1631। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি আমাদের সন্তানদের যদি আমরা নেককার হিসেবে গড়ে তুলতে পারি তাহলে তারা আমাদের মৃত্যুর পরও আমাদের জন্য দোয়া করতে থাকবে, আর সেই দোয়া কবরের আযাব থেকে রক্ষাকারী হতে পারে। পঞ্চম, কবর জিয়ারত ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করতে শিখিয়েছেন। হে আল্লাহ, বাকি গারকাদার বাসিন্দাদের ক্ষমা করুন। সহি মুসলিম, হাদিস 978। তিনি আরও বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ তা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। ষষ্ঠ, গোসলের পর 2 রাকাত নামাজ পড়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসলের পর 2 রাকাত নামাজ পড়ে এবং তাতে আন্তরিক থাকে তার পূর্বের সব পাপ মাফ করে দেওয়া হয়। সহি বুখারী, হাদিস 676, সহি মুসলিম, হাদিস 604। সপ্তম, সূরা আল ইখলাস বেশি বেশি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ইখলাস পাঠ করা কুরআনের 1/3 পাঠ করার সমান। সহি বুখারী, হাদিস 5013, সহি মুসলিম, হাদিস 811। একটি বাস্তব ঘটনা, সাহাবীদের অন্তর্দহন। একদিন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নজর পড়ল এক যুবকের উপর যে কবরের পাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, বুক ফেটে যাচ্ছিল কান্নায়। ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে বৎস, তুমি কাঁদছ কেন বৎস? যুবকটি কান্না জড়িত কণ্ঠে বলল, হে আমিরুল মুমিনিন, এই কবরে আমার মা শায়িত আছেন। তিনি ছিলেন খুবই ধার্মিক, নামাজি, রোজাদার, কিন্তু আমি ভয় পাই যখন মুনকার ও নাকির এসে তাকে প্রশ্ন করবেন, তিনি যদি ঠিকমতো উত্তর না দিতে পারেন তখন আমি কি করব? আমি কি তাকে সাহায্য করতে পারব? ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখেও পানি চলে এলো। তিনি যুবকটিকে জড়িয়ে ধরে বললেন, বৎস, তুমি যে শঙ্কায় ভুগছ সেটাই প্রকৃত ঈমানের লক্ষণ। যারা আল্লাহকে ভুলে থাকে তারা এসব নিয়ে ভাবেই না, তারা মজা করে, হাসে, খেলে, অথচ জানে না যে তাদের জন্যেও একদিন এই দিন আসবে। তুমি তোমার মায়ের জন্য দোয়া করতে থাকো। দোয়াই একমাত্র অস্ত্র যা তুমি এখন তোমার মায়ের জন্য ব্যবহার করতে পারো। আরেকটি ঘটনা, সাহাবীর শেষ রাত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুসজ্জায় তখন তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূরা আল মুলক প্রতি রাতে পড়ে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। তুমি কি জানো কেন আমি তোমাকে এই সূরার কথা বলছি? কারণ আমি চাই তুমি প্রতি রাতে এটি পড়বে এবং এর আমল অব্যাহত রাখবে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি সাহাবীরা কত গুরুত্ব দিয়ে এই সূরাকে গ্রহণ করতেন। তারা শুধু নিজেরা পড়তেন না, বরং তাদের সন্তানদেরও এই সূরার আমলের প্রতি উদ্বুদ্ধ করতেন। আসুন একটু গভীরে যাই। কল্পনা করুন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগের পর আপনাকে গোসল দেওয়া হচ্ছে। আপনার পরিবারের সদস্যরা কাঁদছে, কিন্তু আপনি কিছুই শুনতে পাচ্ছেন না। তারা আপনার দেহ ঘুরিয়ে ফিরিয়ে গোসল দিচ্ছে, কিন্তু আপনি কিছুই অনুভব করছেন না। তারপর আপনাকে কাফন পরানো হচ্ছে। সাদা কাপড়ের 3টি টুকরো, কোনো পকেট নেই, কোনো সেলাই নেই। শূন্য হাতে আপনি চলে যাচ্ছেন। তারপর আপনাকে জানাজা পড়ানো হচ্ছে। আপনার ওপর দিয়ে শেষবারের মতো নামাজ পড়ছে তারা। তারা আপনার জন্য দোয়া করছে, মাগফিরাত কামনা করছে। কিন্তু আপনি কি তা শুনতে পাচ্ছেন? না, আপনি নীরব। আপনি চলে গেছেন অন্য জগতে। তারপর তারা আপনাকে কবরে নিয়ে যাচ্ছে। আপনার চোখ, কান, মুখ সব বন্ধ, কিন্তু আপনি অনুভব করছেন, হ্যাঁ, আপনি অনুভব করছেন আপনার দেহকে যখন কবরে রাখা হচ্ছে, যখন মাটি আপনার গায়ে পড়ছে। প্রথম মুষ্টি মাটি, দ্বিতীয় মুষ্টি, তৃতীয় মুষ্টি। মাটির স্পর্শ আপনি অনুভব করছেন। আপনার বুকের ওপর মাটি চাপা পড়ছে। আপনি হাঁপাচ্ছেন, কিন্তু পারছেন না নড়তে। তারপর সবাই চলে যায়, ফিরে যায় তাদের ঘরে, তাদের জীবনযাপনে। আপনি একা, একা একা চিরকালের জন্য। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার এত গাঢ় যে আপনি নিজের হাত দেখতে পাচ্ছেন না।
কান পেতে শুনছেন কোনো শব্দ আসে কিনা, কিন্তু চারদিকে নীরবতা, পাথরের মতো শক্ত নীরবতা। হঠাৎ আপনি শুনতে পান বিকট শব্দ, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দুই ফেরেশতা আসছেন। তাদের চেহারা দেখেই আপনার বুক কেঁপে উঠছে। তাদের চোখ জ্বলছে আগুনের শিখার মতো, তাদের কণ্ঠস্বর বজ্রের গর্জনের মতো। তারা আপনাকে বসিয়ে জিজ্ঞেস করছেন, তোমার রব কে? মনে পড়ে এই প্রশ্নের উত্তর কি আমরা তৈরি করে রেখেছি? দুনিয়ার ব্যস্ততায়, টাকার পেছনে ছুটতে গিয়ে, কেরিয়ার গড়তে গিয়ে, সন্তানদের মানুষ করতে গিয়ে, সামাজিক মাধ্যমে সময় নষ্ট করতে গিয়ে আমরা কি এই মৌলিক প্রশ্নের উত্তর ভুলে যাইনি? আমরা কোথায় দাঁড়িয়ে? আসুন একটু আত্মসমালোচনা করি। আমরা প্রতিদিন কতবার নামাজ পড়ি, কতবার কুরআন তেলাওয়াত করি? আমাদের জিহ্বা কি আল্লাহর জিকিরে অভ্যস্ত, নাকি গীবত ও পরনিন্দায় অভ্যস্ত? আমরা যখন কবর জিয়ারতে যাই তখন কি শুধু মৃতদের জন্য দোয়া করি, নাকি নিজেদের ভবিষ্যৎ নিয়েও ভাবি? আমরা কি একবারের জন্যও ভেবেছি এই কবরগুলোর নিচে যারা শায়িত তারাও একদিন আমাদের মতোই ছিলেন? তারাও হাসতেন, কাঁদতেন, স্বপ্ন দেখতেন, পরিকল্পনা করতেন। আজ তারা নীরব, চিরকালের জন্য নীরব। একটি সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, কারণ তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা কি মৃত্যুকে স্মরণ করি? আমরা কি জানি এই পৃথিবীতে আমাদের সময় সীমিত? প্রতিটি নিঃশ্বাস আমাদের এক ধাপ মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। প্রতিটি দিন আমাদের জীবনের হিসাব থেকে একটা দিন কমিয়ে দেয়। তবুও আমরা গাফেল, আমরা উদাসীন। আমাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি জানতাম তোমরা কবরের আযাব সম্পর্কে কি জানি, তবে তোমরা এত কম কাঁদতে যে কান্না ফুরিয়ে যেত, এবং এত বেশি চিৎকার করতে যে কণ্ঠস্বর হারিয়ে যেত। সূরা আল মুলকের শেষের দিকে আল্লাহ বলেছেন, বলুন, তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদেরকে সমবেত করা হবে। সূরা আল মুলক আয়াত ২৪। হ্যাঁ, একদিন আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। সেই দিনের জন্য আমাদের কি প্রস্তুতি আছে? আজকের এই রাত হয়তো আমার বা আপনার শেষ রাত হতে পারে। আগামীকাল সকালে আমরা হয়তো এই পৃথিবীতে থাকব না। তাই আসুন আজ থেকেই আমরা পরিবর্তন করি। নামাজের প্রতি যত্নশীল হই, কুরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলি, সূরা আল মুলক প্রতি রাতে পড়ার চেষ্টা করি, দান সদকা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, মা বাবার সেবা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, পাপ কাজ থেকে দূরে থাকি। তাফসির ইবনে কাসিরে শেষ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এই পৃথিবীতে আমরা যেখানেই যাই না কেন আমাদের সব কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। পৃথিবীর কোনো প্রান্তেই আমরা আল্লাহর নাগাল থেকে পালাতে পারব না। তাই আমাদের উচিত দুনিয়াতে থাকতেই আখেরাতের প্রস্তুতি নেওয়া। হে আমার প্রিয় বন্ধু, এই মুহূর্তেই তওবা করুন, এই মুহূর্তেই আল্লাহর দিকে ফিরে আসুন। দেরি করবেন না। মৃত্যু কিন্তু দেরি করে না, সে আসে হঠাৎ করেই, যখন আমরা প্রস্তুত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দার মৃত্যু সেই অবস্থাই হয় যেভাবে সে জীবন কাটিয়েছে। সহিহ মুসলিম হাদিস 2878। আপনি যদি আল্লাহর আনুগত্যে জীবন কাটান তাহলে আপনার মৃত্যুও হবে ঈমানের ওপর, আর আপনি যদি আল্লাহর অবাধ্যতায় জীবন কাটান তাহলে আপনার মৃত্যুও হবে কঠিন। সিদ্ধান্ত আপনার হাতে। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, আমরা আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমরা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই, আমরা আপনার কাছে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আমরা আপনার কাছে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আপনি আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, জাহান্নামের গর্তে পরিণত করবেন না। হে আমাদের রব, তোমাদের রব তুমি, আমাদের দিন ইসলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্য আমরা আজ দিচ্ছি। কবরের সেই ভয়ঙ্কর মুহূর্তেও যেন আমরা এই সাক্ষ্য দিতে পারি, সেই তৌফিক দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত 201। আমিন।